আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর একটা ক্লাস করব। এর আগে আপনাদের এই সাবজেক্টের অনেকগুলো ক্লাস হয়েছে এবং আপনাদের এই সাবজেক্টটা বা ফার্স্ট ইয়ারের পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে সেগুলো নিয়ে অনেকবার আলোচনা হয়েছে, আপনারা ম্যাক্সিমামই জানেন। তারপর আমি বারবার বলি, কারণ নতুন স্টুডেন্ট আছে অনেকেই, ফার্স্ট ইয়ারের পরীক্ষার্থী, পড়া হয় নাই, তাদের জন্য সবসময় ইনস্ট্রাকশন দিয়ে যাই। এবং নতুন ভর্তি হচ্ছে অনেকেই, কারণ পরীক্ষার্থীদের জন্য একটা প্রথম থেকে একটা বেস শুরু করা হয়েছে, যেখানে আপনার একবার চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার অ্যাকাউন্টিং ইকুয়েশন চ্যাপ্টার থেকে করাচ্ছি। এখন অনেকেই বলতে পারে যে স্যার এখন অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে মাত্র শুরু করছেন, তাহলে তো স্যার আমরা বই শেষ করবো কিভাবে, 1 মাস পরে পরীক্ষা। তাদের জন্য উপায় হলো, প্রতিটা চ্যাপ্টারের ভিডিও আছে, এখান থেকে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলোর ভিডিও আছে, রেকর্ডিং ভিডিওগুলো আপনারা দেখে দেখে বাসায় শেষ করতে পারেন, তাহলে একটু দ্রুত আপনার শেষ করা সম্ভব। এছাড়া কোনো বিকল্প উপায় নাই যে কোনো স্যার আপনাকে এখন, আপনি চাইলে বইটা আপনাকে শেষ করে দিতে পারবে না। ক্লাস শুরু করে দিলাম। আমরা আজকে অঙ্ক করবো হলো প্রবলেম 2। এর আগে প্রবলেম 1 এবং 3 করছিলাম, এখন প্রবলেম 2 করব। প্রবলেম 2 বেশ বড় একটা অঙ্ক, আগে দুইটা ক্লাস করা থাকলে এটা একেবারে ইজি লাগবে। আমরা সাথে তো হেল্পের জন্য এই যে এই তথ্যগুলো তো সাথে নিয়ে নিব অঙ্ক করার সময়। হেল্পের জন্য যতদিন আমার অঙ্কটা বেসিক না ঢুকে যায়, এই যে এই তথ্যগুলো বাংলা কিভাবে, কোন ইংরেজি শব্দগুলো বাংলাগুলা কি, আর নিয়ে নিব হলো এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে আপনার রুল, যে রুলগুলো দিয়ে আপনি যে কোনো অঙ্ক সমাধান করতে পারবেন, এইগুলা নিয়ে প্রথমে অঙ্কগুলো করবেন, তাহলে সব অঙ্ক আপনি মিলাতে পারবেন। অনেক বড় একটা অঙ্ক, এত বড় অঙ্ক পরীক্ষা আসে না, তারপর আপনাদের শেখার জন্য একটু বড় সড় অঙ্ক করাচ্ছি। প্রবলেম 2-তে বলছে, অন January 1, Abdullah established Bengal Travel Agency. The following transaction were completed. বেঙ্গল একটা এজেন্সি, আব্দুল্লাহ এই একটা এজেন্সি খুলছে, সেই এজেন্সিতে আপনার, আচ্ছা আমি একটু শেয়ার মেনশন করে দিই, তাহলে আপনারা যারা লাইভে আছেন তারা কিন্তু ক্লাসটা পরবর্তীতে দেখতে পারবেন, আমার প্রোফাইলে থাকবে। আপনারাও যারা লাইভে আছেন তারা একটু শেয়ার মেনশন করে দিবেন, কারণ অনেক বন্ধুরা আছে আপনাদের, বান্ধবী বন্ধুরা আছে যারা আপনার আহ, পড়া এখনো শুরু করতে পারে নাই। হুম, টিচার খুঁজতেছে, কারণ এই অল্প সময় তো আর কোনো টিচারই শেষ করতে পারবে না। তারা, তাদের যদি এই ভিডিওগুলো দেখে উপকার পায়, তারা আমার কাছে পড়লো। হুম, বা ফ্রি ভিডিও দেখলে অনেকটা, অনেক অঙ্ক শেখা যায়। আমি একটু শেয়ার করে রাখলাম যাতে আপনারা পরবর্তী সেভ থাকে, পরবর্তী দেখে নিতে পারেন। আব্দুল্লাহ আপনার সুন্দরবন ট্রাভেল এজেন্সি নামে একটা এজেন্সি খুলছেন, এবং তার কিছু লেনদেন ঘটছে, এখানে মোটামুটি অনেকগুলা লেনদেন ঘটছে। এই লেনদেনগুলোর আলোকে ইউ আর রিকোয়ার্ড টু শো দ্য ইফেক্ট অফ দ্য ট্রানজেকশন অন অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনের লেনদেনের কি, হিসাব সমীকরণে কি ধরনের লেনদেনের প্রভাব পড়ে সেগুলা দেখাতে বলছে, এবং প্রুভ করে দেখাতে বলছে, অ্যাকাউন্টিং ইকুয়েশনটা প্রুভ করে দেখাতে বলে। এই কথা বললে আমাকে এরকম একটা ঘর করতে হবে, যে এই এরকম একটা ঘর করতে হবে। এই ঘরটা করতে গেলে, আচ্ছা আমি শুরু করি ঘর। এই একটা অঙ্ক করলে মোটামুটি অনেক নিয়ম শিখে যাবেন। এখানে ডেট লিখতে হয়, এখানে এ সমান সমান এল প্লাস ওই লিখবেন। এ হলো সম্পদ, সম্পদ সাধারণত ক্যাশ, আর অ্যাকাউন্ট রিসিভেবল সব সময় থাকে। আর এই পাশ দিয়ে আপনার অ্যাকাউন্টস পেয়েবল,
আর ক্যাপিটাল সবসময় থাকে। মাঝে মাঝে এখানে আরো বেড়ে যায়, দুই একটা ঘর বাড়ে। কোন ঘরগুলো বাড়ে? আমরা আগের ক্লাসগুলো যারা করছেন তারা জানেন। এই যে কোনগুলা বাড়ে, এই যে সাপ্লাই, ইকুইপমেন্ট, প্রিপেড, রেন্ট, ইনভেন্টরি, এই শব্দগুলো থাকলে বাড়ে। এখন অঙ্কে বা নোটস পেবল থাকলে বাড়ে। আমরা অঙ্কে যাচ্ছি, এই অঙ্কে এগুলো আছে কিনা আমার খুঁজে দেখতে হবে, সাপ্লাই শব্দটা আছে কিনা। এই দেখেন ইকুইপমেন্ট শব্দটা আছে, তো আপনাকে একটা ইকুইপমেন্টের ঘর করতে হবে। তারপর আমরা খুঁজতে থাকি যে সাপ্লাই আছে কিনা, এই সাপ্লাই শব্দটা আছে, সাপ্লাইয়ের জন্য একটা ঘর করতে হবে। অন্য শব্দগুলো নাই, প্রিপেড এক্সপেন্স, ইনভেন্টরি, নোটস পেবল, এই শব্দগুলো নাই, যার ফলে আমাকে এই ঘরগুলো করার দরকার নেই। এই অঙ্কটা করার আরো তিন চারটা পদ্ধতি আছে, এর পরবর্তী ক্লাসগুলোতে আমি শিখাবো। এখন শুধু আপনাদের বেসিক শেখানোর চেষ্টা করতেছি। ইকুইপমেন্ট, সাপ্লাই, এটা রিমার্ক। আজকে রিমার্ক ঘরটা কি সেটাও শিখাবো ইনশাআল্লাহ। রিমার্কস ঘরটা ঘরটা কি, এখানে লিখবো ফার্স্টে, সালগুলো লিখতে হবে, যে মাস থেকে অঙ্ক শুরু হয়েছে। লেখা আছে ইনভেস্ট ক্যাশ টু স্টার্ট দ্য এজেন্সি। আমরা আগে যারা ক্লাস করছি তারা জানি এই ইনভেস্ট শব্দটা দেওয়া থাকলে ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস, বেসিকটাও জানি। নগদ টাকা দিয়ে যদি ব্যবসা শুরু করে, তো নগদান হিসাব ডেবিট আর নগদ বেড়ে যায়, এই জন্য নগদ প্লাস। এবং মূলধন হিসাব ক্রেডিট, মূলধনও বেড়ে যায়। এই যে ঘরটা, এই ঘরটার হলো ব্যাখ্যা, মূলধন কেন বাড়ে কমে সেটার ব্যাখ্যা হলো এই ঘরটা। এটা বাড়লো কেন? বিনিয়োগের কারণে। তাহলে এখানে ইনভেস্ট লিখবো, ইনভেস্টমেন্ট। কি করলাম আমরা? যেহেতু নগদ টাকা বাড়লো, ক্যাশে প্লাস করলাম, মূলধন বাড়লো এই জন্য ক্যাপিটাল প্লাস করলাম, এটা লিখলাম ইনভেস্টমেন্ট। এটা বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন, কারণ আপনাকে যদি আপনারা যদি ওকে ইয়েস এগুলো লিখেন বা বুঝি না এগুলো লিখেন, তাহলে আমি বারবার এক জিনিস নিয়ে বারবার আলোচনা করলে আপনাদের সমস্যা, সময় চলে যাবে। এই জন্য একটু কষ্ট করে আপনারা ইয়েস ওকে এগুলো লিখবেন। সবাই এটা পারেন কারণ এটা একটা সবচেয়ে সহজ, এটা সব অঙ্কে এই জিনিসটা থাকে। বলছে পেইড ক্যাশ, টাকা দিয়ে দিলাম, জানুয়ারি অফিস রেন্ট। এটা নিয়ম হলো যে যে দেওয়া আছে, নগদে যে কোনো এক্সপেন্স যদি আপনি নগদে ব্যয় করেন, ক্যাশ মাইনাস ক্যাপিটাল মাইনাস, ক্যাশ মাইনাস ক্যাপিটাল মাইনাস। 10,000 টাকা ক্যাশ থেকে মাইনাস করবেন, ক্যাপিটাল থেকে মাইনাস করবেন, ব্র্যাকেট দিলেও চলবে। ব্যাখ্যা হলো নগদ টাকা যদি কমে যায় এখানে মাইনাস করতে হবে, বাড়লে প্লাস করতে হবে। আর যে কোনো খরচ হইলে মূলধন কমে যায়, কারণ আমরা একটা সূত্র জানি, ও ই সমান সমান, ও ই সমান সমান ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস। এই জন্য ওই বের করতে হলে ক্যাপিটালের সাথে যে কোনো আয়, রেভিনিউ শব্দ দেওয়া থাকে যোগ করতে হবে, এক্সপেন্স যে কোনো ব্যয় শব্দ দেওয়া থাকলে বিয়োগ করতে হবে, ড্রয়িংস উত্তোলন শব্দ দেওয়া থাকলে বিয়োগ করতে হবে। এখন এখানে ব্যাখ্যা লিখতে হবে যে কেন এই টাকাটা গেল, রেন্ট এক্সপেন্সের জন্য, রেন্ট এক্সপেন্স। এখানে দাগ দিয়ে ব্যালেন্স নির্ণয় করা যায়, সেই নিয়মটা আগামী ক্লাসে শিখাবো। এখন শুধু বেসিক, তিনটা ক্লাসে শুধু বেসিক শেখানোর চেষ্টা করতেছি। পরবর্তীতে চলে যাই, আমি কিন্তু দুইটা নিয়মই দেখাই আপনাদের, এক হলো দেখাই হলো বেসিক দিয়ে, এক হলো আপনার শীটের সূত্রের সহায়তায়। পারচেজ অফিস ইকুইপমেন্ট ক্যাশ 25,000 টাকা। নিয়ম বলতেছে যদি আমি অফিস ইকুইপমেন্ট কিনি, আমরা নগদে যদি অফিস ইকুইপমেন্ট কিনে থাকি, আবার দেখে আসি কি বলছে। পারচেজ অফিস ইকুইপমেন্ট 25,000 টাকায় কিনছি নগদে, তাহলে নগদে যে কোনো ইকুইপমেন্ট সম্পদ কেনা হলে পারচেজ শব্দ দেওয়া থাকলে, আর যদি ক্যাশ নগদ শব্দ দেওয়া থাকে, ক্যাশ মাইনাস অ্যাসেটস প্লাস, ক্যাশ মাইনাস অ্যাসেটস প্লাস, ক্যাশ থেকে মাইনাস যে সম্পদটা কিনছি সেটা প্লাস, ইকুইপমেন্ট কিনছি, যে সম্পদ কিনছি এটা প্লাস হবে, যেটা টাকা চলে গেল এটা মাইনাস। বেসিক কি, একটা জিনিস যদি দোকান থেকে কিনে নিয়ে আসেন, নগদ টাকা পকেট থেকে চলে যায়, চলে গেল,
যে জিনিসটা নিয়ে আসলেন এটা বেড়ে গেল, এটা প্লাস হইলো, এই জন্য এটা প্লাস, এটা মাইনাস। 5 তারিখের পরে 10 তারিখ, 10 পরে 14, পরে 18, 20, 23, 25। আচ্ছা এগুলো করি, এরপরে চলে যাচ্ছি। আপনার বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে ইয়েস এগুলো সারা শব্দ দিয়েন, না বুঝতে পারলে বললেন স্যার বুঝি নাই। ইনক্লুড অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজিং কস্ট ইন ডেইলি টাইম অন অ্যাকাউন্ট 10,000। বলছে ইনক্লুড শব্দ তো বকেয়া, অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন খরচ বকেয়া আর কি, বিজ্ঞাপন দিছেন কিন্তু টাকা দেন নাই, অন অ্যাকাউন্ট মানে বকেয়া। এখানে আমরা নিয়ম বলতেছে, যদি ধারে, অন অ্যাকাউন্ট মানে ধারে ব্যয় করা হলো, বকেয়া কোনো খরচ করা হলো, অ্যাকাউন্টস পেবল প্লাস ক্যাপিটাল মাইনাস, বকেয়া বা ধারে অ্যাকাউন্টস পেবল প্লাস ক্যাপিটাল মাইনাস অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। বেসিক কি? বেসিকটা একটু বুঝেন। খরচ যখন নগদে হয় ক্যাশ মাইনাস ক্যাপিটাল মাইনাস, যখন ধারে হয় ক্যাপিটাল তো মাইনাস হয়ই, ধারে হইলে অ্যাকাউন্টস পেবল প্লাস, কারণ পাওনাদার সৃষ্টি হয়, মানুষ আপনার কাছে টাকা পায়। 14 তারিখ, বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন, যারা একটু দুর্বল এই ছকটা শিখে নেবেন, সব অঙ্ক পারবেন ইনশাল্লাহ। পারচেস, কেনা হলো, অফিস সাপ্লাই, অফিসের মনিহারি কিনা হলো, ক্যাশ 5,000। এইটার মতো সেম, পারচেজ ইকুইপমেন্টের মতো, পারচেজ অফিস সাপ্লাই সেম কথা। তো সেম কথা যদি হয়ে থাকে তাহলে আমাকে যে জিনিসটা বাড়লো, সাপ্লাই বাড়লো, নগদ কমলো, সাপ্লাই বেড়ে গেল, নগদ কমে গেল। এখন পরবর্তী অংশে চলে যাচ্ছি আমরা। আর্ন সার্ভিস রেন্ডার 30,000, বলছে 30,000 টাকা আয় হয়েছে, 20,000 ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার অ্যান্ড দ্য ব্যালেন্স 10,000 ইজ বিল কাস্টমার অন অ্যাকাউন্ট। এই শব্দের অর্থ বলতেছে যে আপনার 30,000 টাকার আপনি কাজ করেছেন মানুষের কাছে, 30,000 টাকা তার দেওয়ার কথা, সে 20,000 টাকা নগদ দিছে আর বলতেছে 10,000 টাকা কয়েকদিন পরে দিব। এটার বেসিক আপনাদের জানা আছে আগে থেকে যেহেতু করা আছে অঙ্ক। যদি আয় হয় নগদে, আয় হলে ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস, ধারে অন অ্যাকাউন্টে আয় হলে অ্যাকাউন্টস পেবল মাইনাস প্লাস ক্যাপিটাল প্লাস। এখানে তো দুইটাই হয়েছে, নগদে হয়েছে কিছু, ধারে হয়েছে কিছু, নগদে হয়েছে 20, ধারে হয়েছে 10। তাহলে নগদে হয়েছে 20, 20,000 এখানে প্লাস, ক্যাপিটালও প্লাস, ধারে হয়েছে 10, তো এখানেও 10,000 প্লাস, ক্যাপিটালও 10,000 প্লাস। তো এই জিনিসটা দুইবার না লিখে একবার লিখে ফেলবো 30,000 টাকা, কষ্ট না করে একবারে 30,000 টাকা লিখে ফেলবো, এখানে সার্ভিস রেভিনিউ লিখে দেবো। সেবার জন্য এই টাকাটা আসছে। এটা হলো ব্যাখ্যা, মূলধন কেন বাড়লো কেন কমলো। ধরে নেন আপনি হলো দোকানের ম্যানেজার, হিসাব রক্ষক, 3 লাখ টাকা মূলধন হিসাবে দিয়ে গেছে, 7 দিন পরে এসে দেখে 10,000 টাকা কম, ব্যাখ্যা চাইলো কেন কমলো 10,000, মূলধন তোমার 3 লাখ দিয়ে গেলাম, তখন বলবেন রেন্ট দেওয়ার জন্য স্যার। 1 সপ্তাহ পরে এসে দেখলো যে আরো 10,000 কমে গেছে, তখন জিজ্ঞেস করে কেন কমলো, বিজ্ঞাপন খরচ দিয়েছে স্যার। এখন যে মূলধন বলে যে সে আমি আমি তোমাকে এই এটি দিয়ে দিয়ে গেলাম, জানলো কিভাবে, সেবায় করছিলাম স্যার। এটা আপনি ব্যাখ্যা দিতে পারবেন, এই জন্যই এই পাশেরটা দেওয়া হয়েছে। এরপর 20 তারিখ, উইথড্র, একেবারে ইজি, ক্যাশ ফর পার্সোনাল ইউজ, উত্তোলন করা হয়েছে 6,000 টাকা ব্যক্তিগত ব্যবহারের জন্য। বলছে মালিক উত্তোলন করলে ক্যাশ মাইনাস ক্যাপিটাল মাইনাস, ক্যাশ মাইনাস ক্যাপিটাল মাইনাস। ড্রয়িংস, 23 তারিখ,
পেইড দ্য ডেইলি টাইম অ্যামাউন্ট ডিউ জানুয়ারি 10। 10 তারিখে যে আমি বিজ্ঞাপন দিয়েছিলাম 10,000 টাকা, কিন্তু সেটার টাকা দিই নাই। আজকে টাকা দিলাম। টাকা দিলে আমার পকেট থেকে টাকা চলে গেল, নগদ টাকা চলে গেল, ক্যাশ থেকে টাকা চলে যাবে 10,000 টাকা। আবার যে লোক পাওনা ছিল, পাওনাদার ছিল, তারও 10,000 কমে যাবে। পাওনাদারও কমলো, টাকাও কমলো। এই যে দেওয়া আছে বলি, নিচে মনে হয় দেওয়া আছে। অ্যাকাউন্টস পেবল কে নগদে পরিশোধ করলে ক্যাশ মাইনাস অ্যাকাউন্টস পেবল মাইনাস। এরপর পারচেজ এডিশনাল অফিস সাপ্লাই অন অ্যাকাউন্ট, ধারে সম্পদ কিনলাম। অন অ্যাকাউন্ট মানে ধারে, ধারে সম্পদ কিনলাম। অ্যাকাউন্টস পেবল প্লাস সম্পদের নামে প্লাস। তাহলে আমরা 25 তারিখ 4,000 টাকা, 4,000 টাকার 25 তারিখে কি কিনলাম? সাপ্লাই। সাপ্লাইয়ের ঘরে প্লাস 4,000। অ্যাকাউন্টস পেবল পাওনাদার সৃষ্টি হলো প্লাস। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন। এরপর পেইড এমপ্লয়ি স্যালারি, বেতন দেওয়া হলো 5,000, ক্যাশ মাইনাস ক্যাপিটাল মাইনাস। রিসিভ ক্যাশ ফ্রম কাস্টমার হো, আচ্ছা এটা শেষ করি। 31 তারিখ বেতন দেওয়া হলো, স্যালারি এক্সপেন্স। এরপর রিসিভ ক্যাশ, টাকা পাওয়া গেল, নিউ কাস্টমার সার্ভিস রেন্ডার 10,000। নগদ টাকায় 10,000 টাকা সার্ভিস দেওয়া হয়েছে। সার্ভিস যদি আপনি 10,000 টাকা দিয়ে থাকেন, ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস হওয়ার কথা, কিন্তু এটা লিখে দিছে। হ্যাঁ 31, এই উপরেটা দিয়ে লিখি পড়ি নিয়ে আমরা। রিসিভ ক্যাশ ফ্রম কাস্টমার হু হ্যাভ প্রিভিয়াস বিন বিল্ড 18 তারিখ। 18 তারিখ যার কাছে আমি বলছিলাম টাকা পাইতাম 10,000, ওই 10,000 টাকা এখন দিয়ে দিল। রিসিভ ক্যাশ, টাকা পেয়ে গেছি, ক্যাশ প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস 5,000 টাকা, আমার 10,000 টাকা। ক্যাশ প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস। এরপর বলছে রিসিভ ক্যাশ ফ্রম নিউ কাস্টমার, নতুন কাস্টমার কাছে মাল বিক্রি করছি, সার্ভিস দিয়েছি 10,000 টাকা। নগদে সেবা দিলে, নগদে যদি আপনি সেবা দেন, ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস সার্ভিস রেভিনিউ। আরো আছে পেইড টেলিফোন বিল, টেলিফোন বিল দিছি 3,000 টাকা। 3,000 টাকা টেলিফোন বিল দিছি, 3,000। বিল দিলে নগদ টাকা কমবে, ক্যাপিটাল কমবে। এখন যোগ বিয়োগ করবো, সব শেষ। যোগ বিয়োগ করলে মিলে যাবে, যেহেতু জায়গা কম। উপরে লিখে দিয়েছি, এটা সব, এটা যোগফল আসবে 2,76,000। এটা আসবে 2,76,000। এটা আসবে 0, 25। এটা আসবে 9। এই যোগ করলে আসবে আপনার পাওনা তথ্য সব মোটামুটি শেষ, 4,000 টাকা। এই 4।
ক্যাপিটালের ঘর যোগ করব, ক্যাপিটালের ঘর যোগ করলে আসতেছে 2,97,000। 97 না, 2 লক্ষ, 3,04,000 আসবে। না, 3 লক্ষ, ঠিক আছে, 2,97,000 টাকা আসবে। এখন আপনার এই পাশের যুগগুলা টানবো, ডেবিট পাশে সবগুলো। 3,01,000, এই পাশে সবগুলো যোগ যোগ করলে আসবে 3,01,000। এই ছিল আমাদের অঙ্ক। কঠিন লাগতে পারে যদি প্রথম প্রথম করে থাকেন, আরো 2-1বার ভিডিও দেখেন, ইজি লাগবে ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ। কোয়েশ্চেন থাকলে নেক্সট ক্লাসে করতে পারবেন।